পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে একে একে হারিয়ে যাচ্ছে যুবকরা। পরে জানা যাচ্ছে তারা মিয়ানমারে জান্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে আরাকান আর্মির হয়ে। শুধু তাই নয়, আরাকান আর্মির হাতে অপহৃত বাংলাদেশিদের কাছ থেকে মুক্তিপণ আদায়ে সাহায্য করছে তারাই। ব্যবহার করছে বাংলাদেশি মোবাইল অপারেটরদের সিম। সম্প্রতি চাঞ্চল্যকর সব প্রতিবেদনে উঠে আসছে এমন তথ্য। পুলিশের বিশেষ শাখার একটা গোপন তালিকায় নাম আছে 147 জনের, যাদের প্রায় সবাই পাহাড়ি তরুণ। তাদের সবাই যুক্ত হয়েছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে। প্রশ্ন হলো, এই যুবকরা কিভাবে পার হচ্ছে সীমান্ত? কারা তাদের ওপারে ঠেলে দিচ্ছে? পুরো প্রক্রিয়াটা শুরু হয় একটা টোপ দিয়ে। চাকরি আর উন্নত জীবনের স্বপ্ন, এই দুটো অস্ত্র দিয়েই টার্গেট করা হয় পাহাড়ের তরুণদের। এরপর মাঠে নামে স্থানীয় এজেন্ট চক্র। তারা দুর্গম সীমান্ত পথ চিনিয়ে যুবকদের পার করে দেয় মিয়ানমারে। ওপারে গিয়ে প্রথমে মেলে সামরিক প্রশিক্ষণ, তারপর সরাসরি যুদ্ধক্ষেত্র। গত কয়েক বছরে এভাবেই বান্দরবানের বহু পাহাড়ি যুবক যোগ দিয়েছে আরাকান আর্মিতে, লড়ছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরে পাঠানো একটা চিঠি থেকে বেরিয়ে আসে আসল চিত্র। গত বছরের নভেম্বরে পুলিশের বিশেষ শাখা থেকে যে তালিকা পাঠানো হয়, তাতে বান্দরবানের বিভিন্ন এলাকার 147 জনের নাম আছে। তাদের প্রায় সবাই পাহাড়ি যুবক। তালিকায় কোনো বাঙালির নাম নেই, তবে গোয়েন্দাদের ধারণা কারো কারো সংশ্লিষ্টতা থাকতে পারে ভিন্নভাবে। পুরো নেটওয়ার্কটা প্রথম আলোচনায় আসে 2025 সালের এপ্রিলে। তখন থানচিতে মারমা জনগোষ্ঠীর জলকেলি উৎসবে আরাকান আর্মির সদস্যদের যোগ দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই মাঠে নামে একাধিক গোয়েন্দা সংস্থা। শুরু হয় দীর্ঘ অনুসন্ধান। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. পরে অনুসন্ধানে জানা যায়, রিক্রুটমেন্টের কাজটা চালায় এলাকা ভিত্তিক এজেন্টরা। তারা নানা পরিচয়ে ঢোকে বাংলাদেশে। বান্দরবান, রাঙামাটি আর চট্টগ্রামের সাতকানিয়ার পাহাড়ি যুবকদের এই এজেন্টরাই দুর্গম সীমান্ত পার করিয়ে দেয় যুদ্ধে পাঠানোর জন্য। কিছু বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে উঠেছে সহায়তার অভিযোগ। তাদের তালিকাও করছে পুলিশ। সীমান্তে এই আসা যাওয়া চোখ এড়ায়নি বিজিবিরও। গত ফেব্রুয়ারিতে নাইংখংছড়ির আমতলী সীমান্ত দিয়ে ঢোকার সময় প্রায় 2.25 লাখ মিয়ানমারের মুদ্রাসহ আরাকান আর্মির 3 সদস্যকে আটক করে বিজিবি। জুলাইয়ের শুরুতে একই সীমান্ত দিয়ে ধরা পড়ে আরাকান আর্মির আরেক সদস্য ও এক বাংলাদেশি নাগরিক। বিজিবি কর্মকর্তারা বলছেন, আধুনিক প্রযুক্তি বসিয়ে এখন এই ধরনের অনুপ্রবেশ চিহ্নিত ও আটক করা আগের চেয়ে সহজ হয়েছে। এই এজেন্ট নেটওয়ার্কের গল্পটা অবশ্য শুধু পাহাড়ের যুবকদের পাচারেই থেমে নেই। কক্সবাজার উপকূলে নিয়মিত ঘটতে থাকা জেলে অপহরণের ঘটনাগুলো ঘেঁটে দেখা যাচ্ছে একই ধরনের যোগাযোগ ব্যবস্থা কাজ করে মুক্তিপণ আদায়ও। জিম্মি জেলেদের হাতে থাকা বা সরবরাহ করা মোবাইল ফোন দিয়ে আরাকান আর্মির সদস্যরা সরাসরি ট্রলার মালিক বা পরিবারের সঙ্গে যোগাযোগ করে খাদ্য, রসদ কিংবা টাকা দাবি করে। না দিলে জেলেদের ছাড়া হয় না। একাধিক সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে, এই যোগাযোগ প্রক্রিয়ায় মধ্যস্থতা করে স্থানীয় কিছু বাংলাদেশি, যারা পরিবারের সঙ্গে আরাকান আর্মির সংযোগ ঘটিয়ে দেয় এবং মুক্তিপণ লেনদেনে সহায়তা করে। এই কাজে ব্যবহৃত হয় বাংলাদেশি সিম কার্ডও, যা সীমান্তের ওপার থেকেও সচল রাখা সহজ। বিজিবি কর্মকর্তারা অবশ্য স্বীকার করেছেন, আরাকান আর্মির সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ নেই। তবে একটা অনানুষ্ঠানিক চ্যানেল বহুদিন ধরেই সচল আছে, যেটার মাধ্যমে জিম্মিদের নিয়ে আলাপ চলে। বাস্তবতা হলো, বাংলাদেশ মিয়ানমার 271 কিলোমিটার সীমান্তের একটা বড় অংশে এখনও নেই কাঁটাতারের বেড়া।
2023 সালের পর থেকে এই সীমান্তের নতুন প্রতিবেশী আরাকান আর্মি আর তাদের তৎপরতা যত বাড়ছে ততই জরুরি হয়ে উঠছে অরক্ষিত এই সীমান্ত রেখার সুরক্ষা। আধুনিক প্রযুক্তির পাশাপাশি নজরদারি আরও জোরদার করার পরামর্শ তাই বিশ্লেষকদের। আর এই অস্থিরতা কেবল মিয়ানমার সীমান্তেই আটকে নেই, অন্যদিকে ভারত সীমান্তেও চলছে একই রকম উত্তাপ। পুশিন নিয়ে বিএসএফ বিজিবির মধ্যে টানাপোড়েন চলছে মাসের পর মাস। মাঝে মধ্যেই সীমান্তে বেড়ে যাচ্ছে উত্তেজনা, অর্থাৎ একদিকে ভারত সীমান্তে পুশিনের চাপ, অন্যদিকে মিয়ানমার সীমান্তে পাহাড়ি তরুণ পাচার আর মুক্তিপণ চক্র। দুই সীমান্তই এখন অনেকটা অস্থির। বিশ্লেষকদের মতে এই দুই ফ্রন্টেই যদি বাংলাদেশ এখনই সতর্ক না হয় তাহলে সামনের দিনগুলোয় সীমান্ত সুরক্ষা আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই সতর্ক হও বাংলাদেশ।